কুইজ এভরিওয়ান। তো আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি জানতে যাচ্ছি ক্লাস 11 এর সেম 1 এন্ড সেম 2 এর পুরো সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন। আমি জানি অনেকেই তোমরা এখন জাস্ট মাধ্যমিক দিয়েছো এবং অনেকেই হয়তো জীবনে অনেক বড় তোমাদের মনে হচ্ছে হয়তো লাইফের আমরা সবচেয়ে বড় একটা ডিসিশন নিয়েছি যে আমাদের সায়েন্স নিয়ে পড়তে লাগে। অনেকে হয়তো বাড়ির লোকও বলছে আরে সায়েন্স নিয়ে পড়িস না, সায়েন্সে একদম 18-20 ঘন্টা পড়তে লাগে, কি না কি যেতে হয়ে যেতে লাগে, একদম চুল টুল কাটার টাইম পাবি না, কিচ্ছু একদম পাগল হয়ে যাবি, সিনিয়ররা ভয় দেখা দিয়েছে। ভাই দেখ, সায়েন্স পড়বি তো পড়, কিন্তু ফিজিক্স নিস না, ফিজিক্সে এত অঙ্ক আসে কিচ্ছু মাথায় ঢুকবে না, এই সো অ্যান্ড সো ফোর্থ। বাট আমি তোমাকে বলছি যে অতটাও ভয় পাওয়ার কিছু নেই, অতটাই ভয় পাওয়ার কিছু নেই। আমি জানি অনেকে এখন হয়তো ব্যাচা শুরু করে দিয়েছে অফলাইনে, ভাবছো হয়তো স্যার ব্যাচ তো যাচ্ছে স্যার, কিচ্ছু স্যার বুঝছি না, কি কি স্যার অঙ্ক দিয়ে দেয় ফিজিক্স স্যার, তো আগা মাথায় কিছু ঢুকতেছে না। একটু শান্ত থাকো, তাই না? প্রথমে তো আমরা আজকে জানবো যে ক্লাস 11 তোমরা কি কি পড়তে যাবা, তোমাদের সিলেবাসটা কি, সিলেবাসে কোন কোন পার্ট থেকে কোশ্চেন আসবে, কিরকম টাইপের কোশ্চেন আসবে, শুধু এমসিকিউ আসবে না শুধু বড় কোশ্চেন নিয়ে আসবে। কারণ তোমরা জানো এখন যে এতকাল আমাদের যে ছিল গোটা বছর ধরে আমরা পড়তাম, কিছু কিছু স্কেলে হাফ ইয়ারলি এক্সাম হতো, তারপর ডাইরেক্ট ফাইনাল হতো, 11 তাই 12 উচ্চ মাধ্যমিক হতো। বাট লাস্ট ইয়ার থেকে কি করেছে, আমাদের গোটা যে 1 ইয়ার্স আমরা যা পড়ি, এক বছর করে যে এক্সামটা দিতাম সেটাকে ক্যান্সেল করে এখন আমাদের সেমিস্টার সিস্টেম করে দিয়েছে, যে 11ও আমাদের দুটো সেমিস্টার দিতে লাগবে, 12ও আমাদের দুটো সেমিস্টার দিতে লাগবে। তো তোমার যারা সিনিয়র ব্যাচ আছে, তোমাদের দাদা দিদিরা আছে, তারা তো অলরেডি সেমিস্টার সিস্টেম বুঝে গেছে, কারণ তারা অলরেডি 11 এর সেমিস্টার সিস্টেমই এক্সামটা দিয়েছে। আর তোমাদের কাছে এটা নতুন, তাই আমরা আজকের এই ভিডিওর ডিটেইলসে জানবো সেমিস্টার 1 আর সেমিস্টার 2 আমাদের কি কি সিলেবাস থাকবে, কিরকম কোশ্চেন প্যাটার্ন থাকবে এবং কিভাবে আমাদের অ্যাপ্রোচটা করতে লাগবে। আর সাথে সাথে আমরা এটা আমি যখন বলবো, তো আমি সবসময় চেষ্টা করি বিভিন্ন জিনিস এক্সপ্লেন করে বলার। তো আমি যখন কোনো চ্যাপ্টারের নাম বলবো এমন না রে দেখো তোমার নিউটনের সূত্র আছে, তোমাদের মহাকর্ষ আছে, তোমাদেরই স্থিতিস্থাপকতা আছে, এরকম ভাবে বলবো না। আমি সাথে বলেও দিবে যে ওরকম তোমরা কি শিখতে চাচ্ছ, তাই না? যাতে তোমার একটা আইডিয়া থাকে। কারণ অনেকে আমি জানি ফেক একটা ভয় নিয়ে থাকে, মানে বিশেষত এই টিচার্সরা, বিভিন্ন সিনিয়রসরা এরকম ভয়ও দেখায় দেয় ফিজিক্স কিন্তু ফিজিক্যাল সায়েন্স না, ফিজিক্যাল সায়েন্স কিন্তু সোজা, ফিজিক্স কিন্তু খুব কঠিন। নাথিং লাইক দ্যাট। আমার মতে তো তোমাদের ক্লাস 11 বা সায়েন্স ডোমেনে সবচেয়ে সহজ সাবজেক্ট ফিজিক্স, কারণ এর প্রত্যেকটা জিনিসের পিছনে একটা প্রপার লজিক আছে, প্রপার একটা ডেরিভেশন আছে, তোমার কাছে একটা স্কোপ থাকে বোঝা যে এই জিনিসটা কেন হচ্ছে। তো যারা যারা অলরেডি ভয় পায় আছেও ব্যাচে গিয়ে, বা অলরেডি সিনিয়রদের থেকে শুনে বাড়ির লোক হয়তো বলছে যে সায়েন্স নিস না অনেক কঠিন, এই সো এন্ড সো ফোর্থ, তাদেরকে আমি বলছি ভয় পেও না। আজকের এই ভিডিও থেকে তোমাদের ভয় অনেকটাই কেটে যাবে, এবং লাস্টে এই ভিডিওর লাস্টে তোমাদের জন্য আমাদের চ্যানেল থেকে একটা সারপ্রাইজ আছে। তো সেই সারপ্রাইজটা দেখার জন্য কিন্তু একদম এন্ড অব্দি ভিডিওটাকে দেখো। ওকে, তো চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমাদের যেটা বুঝতে লাগবে সেটা হচ্ছে আমাদের ক্লাস 11 এর এক্সাম প্যাটার্নটা কিরকম। তো যারা যারা জানো তাও তো ভালো, যারা জানো না তাদের জন্য আমি বলে দিচ্ছি যে অ্যাকচুয়ালি হয় কি, এখন আমাদের ওয়েট আ সেকেন্ড, হ্যাঁ, আমাদের যে ক্লাস 11টা আছে, ক্লাস 11 এখন কি দুটো সেমিস্টারে হবে, একটা হবে আমাদের সেমিস্টার 1, আরেকটা আমাদের কি হবে, আরেকটা হবে আমাদের সেমিস্টার 2। এবার সেমিস্টার 1 এ আমাদের কিছু ইউনিট আছে, সেমিস্টার 2 তে আমাদের কিছু ইউনিট আছে। এবার ইউনিট মানে অনেকে বুঝে না, ইউনিট মানে কিন্তু চ্যাপ্টার না। আমি যখন এখানে বলছি ইউনিট, ইউনিট মানে কিন্তু চ্যাপ্টার না, ইউনিট মানে একটা সেট অফ পড়া। ফর এক্সাম্পল তোমাদের এক্সাম্পল দিচ্ছি, তোমাদের যেমন ইউনিট 1 এ তোমাদের আছে মেকানিক সম্বন্ধে পড়তে, বা তোমাদের মেজারমেন্ট সম্বন্ধে পড়তে। তো এই সম্বন্ধে যত কিছু তোমাকে জানতে লাগে সবকিছু তোমাকে পড়ানো হবে, সেটাকে চ্যাপ্টার বাই ফার্দার চ্যাপ্টারে ডিভাইড করা হয়েছে। হয়তো এরকম আছে কোন ইউনিটে লিখছে কোন একটা জিনিস পড়তে লাগবে, যেমন কথার কথা তোমরা এখন এখন বুঝবা না, আমি যা বলছি মনে করো একটা চ্যাপ্টার, তোমাদের একটা টপিক আছে একটা ইউনিটে, যেটা বলে নিউটনস লজ অফ মোশন, বা নিউটনের গতিসূত্র দিয়ে একটা ইউনিট আছে। তো সেই ইউনিটের আন্ডারে তোমাদের তখন 3টে চ্যাপ্টার আছে, নিউটনের সূত্র আছে, ঘর্ষণ আছে, বৃত্তীয় গতি আছে, সার্কুলার মোশন আছে। তো বেসিক্যালি কি হয়, ইউনিটের আন্ডারে কিছু কিছু চ্যাপ্টার থাকে। আবার আবার এমনও ইউনিট আছে যেটা আন্ডারে শুধু একটাই চ্যাপ্টার, এরকমও সম্ভব। তো ইউনিটের আন্ডারে এমন ইউনিট আছে যার আন্ডারে 10টা চ্যাপ্টার। তো কিছু ইউনিটের পরিমাণটা অনেক বড় হয়, কিছু ইউনিটের পরিমাণটা অনেক কম হয়। তো তোমাদের ক্লাস 11 এ টোটাল 10টা ইউনিট আছে, টোটাল 10টা ইউনিট আছে, এবং এই 10টা ইউনিট ফার্দার চ্যাপ্টারে ডিভাইডেড, যেটা আমি একটু বুঝালাম। ওকে, প্রত্যেকটা ইউনিটের আন্ডারে কিছু কিছু চ্যাপ্টার আছে। আচ্ছা, এবার সেমিস্টার 1 এ তাই এখানে কিছু 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 50% ইউনিট থাকবে, আর সেমিস্টার 2 তে আমাদের 50% ইউনিট থাকবে। এইবার সেমিস্টার 1 এ আমাদের প্রথম দিকে ইউনিটগুলো থাকবে, সেমিস্টার 2 তে আমাদের পরের দিকে ইউনিটগুলো থাকবে। আর সেমিস্টার 1 এ মাথায় রাখবা, সেমিস্টার 1 হবে শুধুমাত্র এমসিকিউ ভিত্তিক, মানে সেমিস্টার 1 এ শুধু আমাদের এমসিকিউ আসবে, মানে 4টা অপশন থাকবে, টিক মারতে লাগবে। হ্যাঁ স্যার বাইচে গেছে স্যার, জয় মারানি বলবো আর টিক মারবো, ওরকম তুক্কা করে হবে না। যদিও তোমাদের এখানে নেগেটিভ মার্কিং থাকবে না, তাই না? কারণ আমি কেন বলছি, কারণ এমসিকিউ প্যাটার্নটা দিচ্ছি একদিকে, এটা একটা ভালো দিক, এটা যে তোমাদের যদি এরপরে তোমরা যারা এক্সাম দিবে, জেল পাস কেউ দিতে পারো, কেউ ডাব্লিউজি দিতে পারো, কেউ জিমেন্স দিতে পারো, কেউ নিট দিতে পারো,
যে কোনো যে অল ইন্ডিয়া এক্সাম বা যে কোনো যখন কম্পিটিটিভ এক্সাম দিবে 99% কম্পিটিটিভ এক্সামে কি এখন 99% এবং 100% কম্পিটিটিভ এক্সামে এটাই ফলো করা হয় যে এমসিকিউ প্যাটার্নে কোশ্চেন হয়। তো তোমরা যখন সেমিস্টার 1 এমসিকিউ প্যাটার্নে দিবা তো তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে ওভারঅল এক্সামগুলো ওগুলা কেমন করে হয়। তো এটা একদিকে কিন্তু প্র্যাকটিসের দিক দিয়ে ভালো। হ্যাঁ, আবার তাদের জন্য খারাপ যারা একদম ডিটেলসে পড়তে পারবে না। তো অনেকেই ভাবে আরে স্যার পাশের খাতা দেখে, স্যার পাশের খাতা দেখে জাস্ট কোনো মতে স্যার লিখে নিব, 5 নম্বর থাকবে 2-3 নম্বর স্যার পাই যাবো, তো ওই জিনিসটা তোমরা আর করতে পারবে না। বাট এখানে আমি বলে দিই একটা টিপ, পাশের জন সবসময় ভুল লেখে। তো পাশের খাতা কোনোদিন দেখবে না, আমি এটা আবার রিপিট করছি, পাশের জন সবসময় ভুল লেখে, পাশের খাতা কিন্তু কোনোদিন দেখবে না। তো চলো, তো এখানে আমাদের তো সেমিস্টার 1 আমাদের কি আছে, শুধু এমসিকিউ আসবে। সেমিস্টার 1 আমাদের টোটাল হবে 35 নম্বরের একটা পরীক্ষা। সেমিস্টার 1 এর আমাদের 35 নম্বরের এক্সাম হবে। ওকে, আই হোপ এই কালারটা তোমাদের ভিজিবল। সেমিস্টার 2 ও সেম, সেমিস্টার 2 তেও আমাদের 35 নম্বরের এক্সাম হবে। আর সেমিস্টার 2 টার একটু ডিফারেন্স কেস আছে। সেমিস্টার 2 তে আমাদের এমসিকিউ আসবে না, সেমিস্টার 2 তে আমাদের 1 নম্বরের মার্কসের কোশ্চেন আসবে, 2 মার্কসের কোশ্চেন আসবে, 3 মার্কসের কোশ্চেন আসবে, আর 5 মার্কসের কোশ্চেন আসবে। একটু পরে আমি ডিটেইলস দেখাবো যে কোন চ্যাপ্টার থেকে কত নম্বর আসবে, বা 5 মার্কসের কতগুলো কোশ্চেন আসবে, 3 মার্কসের কতগুলো কোশ্চেন আসবে, 2 মার্কসের কতগুলো কোশ্চেন আসবে, 1 মার্কসের কতগুলো কোশ্চেন আসবে। এমসিকিউ কিন্তু এখানে আসবে না, ডেসক্রিপটিভ পেপার হবে। আর এই জায়গাটাতে তোমাদের কি হচ্ছে, তোমাদের এখানে লাস্টের যে ইউনিট গুলো আছে সেই ইউনিট গুলো থেকে আসবে। আর হ্যাঁ, এখানে যেহেতু ডেসক্রিপটিভ আছে তাই যারা ওই প্ল্যানটা করছিল স্যার পাশে গা দেখে টুইকে নিব, তো এরকম করতে পারো। বাট এখানে আমি দেখছি আগের সেমিস্টার যখন আমি পড়িয়েছিলাম, তো অনেকেই এই যে ফার্স্ট যে তোমাদের এক্সামটা থাকে 35 নম্বর, তো অনেকে জয় বাবা ভোলানাথের নাম নিয়ে তো অনেকে তুক্কা মারে লেগে যায়। বাট এইখানে কিন্তু তোমাদের অ্যাকচুয়াল পড়াশোনা করতে লাগবে, অ্যাকচুয়াল পড়াশোনা করতে লাগবে, নইলে কিন্তু গেলা। এই ডেসক্রিপটিভ পেপার কিন্তু আমি আবার বলছি, রাম ভরসা যায়ও না, পাশের জন্য ভরসা যায়ও না, কিচ্ছু হবে না। কিন্তু তো তোমাকে নিজেকে খাটনি করে পড়ে যেতে লাগবে। আর সেভাবেই তোমাকে আমি তাই বলবো যে অনেকে 11 আমি জানি একটু, তাই না, ডানা গজাবে, অনেকে একটু উড়া ইচ্ছা হবে, উইরো, এমন মনে হয় যে উইরো না, বাট সাথে মাথায় রেখে যে তোমাকে মাটিতে আবার ফিরে আসতে লাগবে। অনেকে তো এমন উড়ান দেয় যে একদম মুক্তিবেগ নিয়ে একদম পৃথিবী থেকে বেরোয় যায়, আর আসতেই ভুলে যায়, তাই না? তো ওরকম কিন্তু কইরো না। কারণ এখানে যদি সেমিস্টার 1 কেউ যদি কোনো ব্যাক পেয়ে যাও বা সেমিস্টার 2 তে ব্যাক পেয়ে যাও, এটা কিন্তু পরে আবার 12 কি তোমাদের ক্লিয়ার করতে লাগবে। তো এই মানে ব্যাক যাতে কেউ না পাও। ওকে, তো সবাই একটু ভালো করে এক্সাম দিবে। এবং আমি নেক্সট ভিডিওতে আমি ডিটেইল মানে ডেডিকেটেড একটা ভিডিওই আনবো, যেখানে আমি বলবো যে 35 কিভাবে তোমরা সেমিস্টার 1 এক্সাম স্কোর করতে পারবা। সেমিস্টার যখন সেমিস্টার 2 আসবে তখন আমরা সেমিস্টার 2 এর জন্য বানাবো, আপাতত তখন সেমিস্টার 1 এ আমরা ফোকাস করবো ওই ভিডিওতে। ওকে, তো আই হোপ এটা তোমাদের ক্লিয়ার যে এক্সাম প্যাটার্নটা কিরকম। এবার আসি পড়ি একদম ডিটেইলস আমাদের সিলেবাস। তো ক্লাস 11 এর সেমিস্টার 1 এর চলো আমরা সিলেবাস দেখি। ক্লাস 11 এর সেমিস্টার 1 এর আমরা সিলেবাসটা দেখি। প্যাটার্ন তো আমি জাস্ট বলে দিলাম, তাও এখানে আমরা ডিটেইলস আলোচনা করবো। চলো আস্তে আস্তে আলোচনা করি। যদি এখানে দেখো টপিক গুলো কি আছে, দেখো প্রথমেই দেখো ইউনিট 1। ওকে, বলো না ইউনিট 1। তো ইউনিট 1 এ কি আছে দেখো, ফিজিক্যাল ওয়ার্ল্ড এন্ড মেজারমেন্ট। তো দেখো এখানে ইউনিট 1 এ কিন্তু আমাদের এই একটা চ্যাপ্টারই আছে। এই আমাদের সেমিস্টার 1 এ কিন্তু এই একটা চ্যাপ্টারই আছে, এখানে একটাই চ্যাপ্টার আছে। আর এখানে দেখো কি আছে, এখানে 3 নম্বরের কোশ্চেন এখানে বলছে এবার ফিজিক্যাল ওয়ার্ল্ড আর মেজারমেন্টে কি আসে। তো তোমাদের এখানে তোমাদের বেসিক্যালি পড়তে হবে যখন আমরা কোনো বস্তুকে মনে করো মাপছি, কথার কথা এই যে পেনটা আছে, এই পেনের মনে করো আমি লেন্থটাকে মাপবো, দৈর্ঘ্যটাকে মাপবো। তো মাপার সময় আমরা কি মানে ডিভাইস ইউজ করি, তোমার স্যার স্কেল ইউজ করি, বাট স্কেল দিয়ে তো পারফেক্ট মাপতে পারবা না, কিছুটা কি ডেভিয়েশন হবে। তো সেই ডেভিয়েশন গুলো কত হবে সেটা আমাদের মাপতে লাগবে। বা সাথে সাথে তোমরা ক্লাস 9 এ হয়তো পড়েছিলে যে এই যে আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ড আছে, এখানে আমাদের অনেক কিছুকে যেগুলো যাদেরকে মাপতে লাগে তাদেরকে আমরা কি ফিজিক্যাল কোয়ান্টিটি বলি, ভৌত রাশি বলি। মনে করো কোনো বস্তুর ভর মাপতে লাগবে, কোনো বস্তুর আয়তন মাপতে লাগবে। তো এই যখন আমি মাপি, তো এদের এককটা কি দিব, যদি এদের একক দিই তাহলে এদের মাত্রা কি দিব, তারা ডাইমেনশন কি দিব, এগুলো সম্বন্ধে ডিফাইন করতে লাগে। তো এই সমস্ত বিষয় আমরা ফিজিক্যাল ওয়ার্ল্ড এর মেজারমেন্টে পড়বো। এখান থেকে 3 নম্বরের কোশ্চেন আসবে। আমি এটা বলছি এটা সবচেয়ে সুপার ইজি চ্যাপ্টার, কারণ এটা 3 এ 3 পাওয়া যাবে, 3 এ 3 পাওয়া যাবে। ওকে, কারণ এটা খুব সহজ কোশ্চেন আসে, তোমাদের একদম জানবাই যে কিরকম কিরকম এমসিকিউ আসতে পারে। সেকেন্ড দেখো আমাদের আছে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আচ্ছা, ইজি হইলে আমি এখানে দিয়ে দেবো তারা, আর যেটা ইম্পর্টেন্ট সেখানে আমি এখানে দেবো। এটাকে আমি দিচ্ছি 5 স্টার। এটা তোমাদের বেসিক, এটা তোমাদের ফিজিক্সের বেসিক চ্যাপ্টার ক্লাস 11 এর। এটা আমার বলতে অতটা ভালো লাগে না, বাট আমি তোমাদের একদম একদম অনেস্টলি বলতেছি, যার কাইনেমেটিক্স দুর্বল থাকবে বা উইক থাকবে, যে এইখানে ফাঁকি মারবে, তার গোটা 11 উইক চলবে, তার গোটা 11 উইক চলবে। কারণ এই কাইনেমেটিক্স তুমি সব জায়গায় অ্যাপ্লাই করবা, এর পরের চ্যাপ্টারেও কাইনেমেটিক্স অ্যাপ্লাই করবা, ক্লাস 12 এ গিয়েও কাইনেমেটিক্স অ্যাপ্লাই করবা। দেখো এইটা হবে না স্যার 11 স্যার সেম 1 স্যার কোনোভাবে উতরাই দেবো, সেম 2 তো স্যার দেখা যাবে পড়াশোনা করবো, বা স্যার সেমিস্টার 1 সেমিস্টার 1 এ পড়বো, স্যার 12 এ গিয়ে পড়বো।
এটা ফিজিক্স, এখানে কি আছে কানেক্টেড আছে এভরি জিনিস, এখানে বলো না লজিকটা থাকে, তো লজিকের কি লজিক এরকম হয় না যে এই জায়গায় লজিকটা লাগতেছে, তো লজিক বাই ডিফল্ট ওভারঅল সব জায়গায় লাগে। তো এইখানে কাইনেমেটিক্সটা কিন্তু সবচেয়ে 5 স্টার টপিক তোমাদের সেমিস্টার 1 এর জন্য, আর আসবেও দেখো সবচেয়ে বেশি কিন্তু কাইনেমেটিক্স থেকেই আসবে, সবচেয়ে বেশি দেখো সবচেয়ে বেশিও কিন্তু কাইনেমেটিক্স থেকেই আসবে। দেখো কত নম্বর, 12 নম্বর, 12টা এমসিকিউ আসবে, 12 এমসিকিউ উইল বিকাম ওকে। তো এইখানে কাইনেমেটিক্স কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটাই কেউ ফাঁকি মারতে যায় না, ব্যাস নিজেদের নিজেকেই ফাঁকি মারা হচ্ছে এটা। তো কাইনেমেটিক্স 5 স্টার টপিক, এটা সবাই ভালো করে মন দিয়ে পড়বা, আর এখান থেকে কিন্তু ম্যাক্সিমামই নিউমেরিক্যাল হবে, যারা নিউমেরিক্যাল মানে বুঝো না, নিউমেরিক্যাল মানে বেসিক্যালি অঙ্ক টাইপের কোশ্চেন আসবে ওকে। তো এটা আমরা খুব ভালো করে পড়তে হবে। স্যার এখানে কি পড়বো বললেনি না, এখানে আমরা ভবিষ্যৎবাণী, এখানে আমরা কি করবো ভবিষ্যৎবাণী। স্যার ভবিষ্যৎবাণী মানে স্যার মনে করেন বললাম এই পেনটা, পেনটা আমি এখন ছাড়িয়ে দিলাম, তো পেনটা কতক্ষণে পড়বে, পেনটাকে আমি উপরে ছুঁড়ে দিলাম, তো পেনটা কতটা উঁচুতে যাবে। ওই যে নীরাজ চোপড়া যে একদম গোল ছিল বর্ষা ছুঁড়ে, তো ওই বর্ষাটা যে ছুটছিল, বর্ষা মানে জ্যাভেলাইন, জ্যাভেলাইন যে থ্রো করছিল, তো কত দূরে যাবে, কত অ্যাঙ্গেলে ছুড়বে, কতটা উপরে উঠবে, কত ভেলোসিটি নিয়ে ছুড়বো, কত বেগ নিয়ে ছুড়বো, এই সমস্ত কিছু হিসাব আছে, এই সমস্ত কিছু হিসাব আমরা এই কাইনেমেটিক্সে পড়বো। সাথে সাথে আমাদের ভেক্টরস বলে একটা তোমাদের চ্যাপ্টারস আছে, তোমরা হয়তো ছোটবেলায় পড়েছিলে যে কিছু কিছু কোয়ান্টিটি হয় যাদের দিক থাকে, কিছু কিছু কোয়ান্টিটি যাদের শুধু ভ্যালু থাকে, তাই না। তো ভেক্টরসে কি থাকে, ভ্যালুও থাকে, ম্যাগনিটিউডও থাকে, আর কি আমাদের ডিরেকশনও থাকে। তো তাদেরকে নিয়ে কিছু, তাদের যোগ কিভাবে করে, গুণ কিভাবে করে, বিয়োগ কিভাবে করে, তো এই সমস্ত বিষয় আমরা কাইনেমেটিক্সে বা ভেক্টর চ্যাপ্টারে জানবো। এই দুটা কিন্তু আমার বলছি দুটো একদম বেসিক চ্যাপ্টার, মানে এখানে তোমাদের চ্যাপ্টার থাকবে দুটো ওকে। একটা থাকবে হচ্ছে একমাত্রিক গতি বলে, যেটা আমি ভবিষ্যৎবাণীর কথাটা বললাম, আরেকটা থাকবে আমাদের হচ্ছে বেসিক্যালি ভেক্টরস বলে। তো ভেক্টরসও বেসিক্যালি কি আমাদের মানে কাইনেমেটিক্স আমাদের একমাত্রিক গতি আর আমাদের ভেক্টর, তো এখানে দুটো চ্যাপ্টার আছে, দুটো চ্যাপ্টারে কিন্তু খুব ভালো একদম বেসিক থেকে আমাদের পড়তে লাগবে। সেকেন্ড আছে লস অফ মোশন, এটাও আমাদের একদম বেসিক চ্যাপ্টার, এটাকে আমি 4 স্টার দেবো। এখানে আমাদের নিউটনের যে গতিসূত্র আছে, বৃত্তীয় গতি আছে, ঘর্ষণ আছে, তো এখানে আমাদের তিনটা চ্যাপ্টার এখানে আমাকে পড়তে লাগবে। দেখো এখান থেকে কয় নম্বর আসবে, এখান থেকে 8 নম্বর আসবে, তো এর কম্পেয়ার একটু কম আসবে। আর স্যার ইজি তো বলছেন কিনা, তো কাইনেমেটিক্স আমি বলবো কাইনেমেটিক্স মডারেট, একদম ইজি আমি বলবো না। নিউটনের ক্ষেত্রেও আমি বলবো না যে এটা খুব একটা ইজি, সবচেয়ে ইজি অবভিয়াসলি এটাই ওকে, এটাও মডারেটলি ইজি, তাই আমি এখানে অত ইজি কথাটা বলছি না, বাট পড়তে লাগে। চলো নেক্সট আসে হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জিতে। তো বেসিক্যালি তোমরা এটার মধ্যে শুনছো কার্য, ক্ষমতা, শক্তি। বেসিক্যালি কার্য যে আমরা বলি, কার্য মানে কি বুঝায়, শক্তি মানে কি বুঝায়, ক্ষমতা মানে কি বুঝায়, শক্তির কি কি রূপ আছে, আমাদের ক্লাস 11 কোন কোন শক্তিগুলো আমাদের পড়তে লাগবে, ফর্মুলা কি, এর অঙ্ক কিরকম, তো সেগুলো সম্বন্ধে জানতে লাগবে। তো এটাকে আমি 3 স্টার দেবো। এটা মানে ইম্পর্টেন্ট তো আছে, বাট এটা তুমি সহজে বুঝে যাবে, এটাকে আমি ইজির মধ্যেই রাখবো, কারণ ওয়ার্ক পাওয়ার এনার্জি খুব সহজ বোঝা। তো এটা আমাদের কথা, এটা আমাদের হচ্ছে 5 নম্বরের হচ্ছে এখান থেকে আসবে, তো এটা কিন্তু খুব সহজ, 5-এ 5 তোমরা পেয়ে যাবে। সেকেন্ড আছে দেখো আচ্ছা এখানে কয়টা চ্যাপ্টার থাকবে স্যার, এখানে তোমাদের একটাই চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে কার্যক্ষমতা শক্তি। নেক্সট আমাদের আছে মোশন অফ সিস্টেম অফ পার্টিকেলস এন্ড রিজিড বডি, মানে এটাকে বাংলায় বলে দৃঢ় বস্তুর ঘূর্ণন। দৃঢ় বস্তু কি, যখন কোনো বস্তু ঘুরে তখন সেটা কিরকম হয়। অনেকে এখানে বলতে পারো লস অফ মোশন একটা চ্যাপ্টার থাকবে ওকে, যার নাম হচ্ছে বৃত্তীয় গতি। বৃত্তীয় গতিতে কি হয়, কোন একটা পার্টিকেল ঘুরে, মানে মনে করো তুমি একটা বলকে রশি দিয়ে বানলা ঘুরাচ্ছ, তো ওই যে মোশনটা ওটাকে বলে বৃত্তীয় গতি, সার্কুলার মোশন। বাট দৃঢ় বস্তুর ঘূর্ণন মানে যখন গোটা অবজেক্টটা এইভাবে এইভাবে মনে করে পেনটা এইভাবে ঘুরতেছে বা আমি এইভাবে ঘুরতেছি, তো এটা একটা দৃঢ় বস্তুর ঘূর্ণন ওকে। ডিটেলস আমরা ক্লাসেই জানবো। এবং এর সাথে আরেকটা চ্যাপ্টার আছে, এটা বলে স্থিতি বিজ্ঞান, যেখানে আমাদের সেন্টার অফ মাস, ভর কেন্দ্র কোথায় হয়, এগুলো সব বের করতে লাগে। এবার সেন্টার অফ মাস, এখানে তো এখানে দুটো চ্যাপ্টার আছে, একটা আমাদের কি আছে, একটা আছে আমাদের সেন্টার অফ মাস সম্পর্কে, একটা আছে আমাদের ঘূর্ণন সম্পর্কে ওকে। তো এখানে আমাদের চ্যাপ্টার দুইটা আছে। এটা যদি আমি বলি, এটা কিন্তু একটু ডিফিকাল্ট, দৃঢ় বস্তুর ঘূর্ণনটা একটু ডিফিকাল্ট লাগবে। সেন্টার অফ মাস বা আমাদের যে স্থিতি বিজ্ঞান আছে, ওটা তোমাদের অতটা ডিফিকাল্ট লাগবে না। আর এটা কি স্যার ইম্পর্টেন্ট, হ্যাঁ এটাকে আমি দিব 3 স্টার, এটা ইম্পর্টেন্ট, বাট এটা ক্লাস 12 এ গিয়ে অতটা রিলেভেন্ট থাকবে, অতটা লাগবে না ওকে। এই দুটো তো লাগবে, এই দুটো ক্লাস 11 এও লাগতেছে, ক্লাস 12 এ গিয়েও লাগবে, সেমিস্টার 2 তেও লাগবে, সব সময় লাগবে। ওয়ার্ক পাওয়ার এনার্জিও মোটামুটি লাগবে, বাট এইটা অতটা লাগবে না। আর এটাও কিছু কিছু লাগবে, বাট কিছু কিছু লাগবে না, তো ওই জন্য ওইটাকে আমি অতটা ভ্যালু দিচ্ছি না। আচ্ছা ডিফিকাল্ট যে আমি বলছি, এবার কেউ ভয় পাবে না স্যার ডিফিকাল্ট, স্যার আপনি বলছেন স্যার সব সোজা, ডিফিকাল্ট কোন সেন্সে, তো একটু বুঝতে প্রথমে একটু অসুবিধা হয় যদি তুমি ভালো টিচারের কাছে না পড়ো, কারণ এটা অনেক সময় দেখা যাচ্ছে যে এই চ্যাপ্টারটা অনেক টিচারই বুঝে না। স্যার আপনি কি বুঝেন স্যার, ওয়েল তো করে দেখতে পারো বুঝে কিনা ওকে। চলো এবার এখান থেকে তো কত নম্বর আসবে, তো 3টা এমসিকিউ, 12টা এমসিকিউ, 8টা এমসিকিউ, 5টা এমসিকিউ, 7টা এমসিকিউ, তো 12 3 15, 15 8 23, 23 5 28, 28 7 কত হয় 35, আমাদের কত আসবে, আমাদের এখানে টোটাল 35টা এমসিকিউ আসবে। তো এটা ক্লিয়ার। চ্যাপ্টার দেখো আমাদের কতগুলো আছে, চ্যাপ্টার আমাদের এখানে আছে একটা চ্যাপ্টার, এখানে আছে আমাদের দুটো চ্যাপ্টার, তিনটে চ্যাপ্টার, এখানে আছে তিনটে চ্যাপ্টার, 6টা চ্যাপ্টার, এখানে আছে একটা চ্যাপ্টার, 7টা চ্যাপ্টার, এখানে আছে দুটো চ্যাপ্টার, 9টা চ্যাপ্টার। তো টোটাল আমাদের কটা চ্যাপ্টার আছে, 9টা চ্যাপ্টার। আমাদের টাইম কতক্ষণ লাগবে, রাফলি 4 থেকে 5 মান্থস পরেই তোমাদের সেমিস্টার 1 হয়ে যাবে। আমি 5 মাস ধরে চলতেছি, তো তোমাদের সিলেবাস চেষ্টা করবে যে 3 মাস বা ম্যাক্সিমাম 4 মাসের মধ্যে তোমাদের যাতে সিলেবাস
শেষ হয়ে যায়। ওকে, তো আই হোপ পুরোটা তোমাদের ক্লিয়ার। এবার আসি আমাদের সেমিস্টার 2 তে। এবার আসি আমাদের সেমিস্টার 2 তে। সেমিস্টার 2 এর কি সিলেবাস আছে আর এক্সাম প্ল্যানটা কি আছে, তাই না? তো এখানে দেখো প্যাটার্নটা এখানে তখন আমি সব বলে দিচ্ছি। দেখো এই 2 মার্কসের যে কোশ্চেন আসবে, কালারটা আমাকে চেঞ্জ করে দিতে দাও। 2 মার্কসের যে কোশ্চেন আসবে, দেখো 2 মার্কসে কতগুলো কোশ্চেন আসবে, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তো এখানে বলতে পারি 5টা 2 মার্কসের কোশ্চেন আসবে। ওকে, সেকেন্ড কি, সেকেন্ড আমাদের শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। ওকে, মানে 3 মার্কসের কোশ্চেন, একটা, দুইটা, তিনটা, চারটা, এখানেও 5টা। তো এখানেও 3 মার্কসেরও কয়টা কোশ্চেন আসবে, 5টা কোশ্চেন আসবে। সেকেন্ড দেখো 5 নম্বরে কয়টা আছে, একটা আর একটা, মানে 2টা কোশ্চেন আসবে। তো 10, 15, 15 তো কত হয় 35। এটা ডেসক্রিপটিভ পেপার হবে। এখানেই বলে দিই 5 মার্কসের একদম কোনো কোশ্চেন আসে না, এটা আইদার 3+2 আকারে আসবে বা 1+2+2 আকারে আসবে। ওকে, তো 5 মার্কসের কিন্তু ডাইরেক্ট কোনো কোশ্চেন হয় না। এবার এখানে দেখো কি কি চ্যাপ্টার আছে। তো প্রথমেই আমাদের আছে, আচ্ছা ভালো করে বলি রাখি, সেমিস্টার 2টা আমাদের একটু লেন্থি। ওকে, এখানেও তুমি দেখবে 5টা ইউনিটই আছে। এখানে এটা ইউনিট 6, 7 এভাবে আর কি 10 অবধি আছে। তো এখানেও 5টা ইউনিটই আছে, আগেরটা তো 5টা ইউনিট ছিল, বাট এই ইউনিটগুলো চ্যাপ্টার্স সংখ্যা দেওয়া প্রচুর বেশি, চ্যাপ্টার্স এর সংখ্যা এখানে দেওয়া প্রচুর বেশি, তাই এই জন্য কিন্তু লেন্থি। ওকে, এই সেকেন্ড সেমিস্টারটা আমাদের একটু লেন্থি হয়, আর ডেসক্রিপটিভ তো আছে। তো এখানে কিন্তু আমাদের অনেক প্রমাণ, ফিজিক্স তোমরা তো পড়ছো বা সিনিয়রদের থেকে শুনছো, অনেক প্রমাণ করতে লাগে। তো সেমিস্টার 1 এ কিন্তু আমাদের প্রমাণ তুলনামূলক একটু কম আছে, বাট সেমিস্টার 2 তে কিন্তু আমাদের কিছু কিছু ভালো প্রমাণ আছে। আর যেহেতু ডেসক্রিপটিভ পেপার, তো প্রমাণগুলো তোমাকে প্রমাণও করতে, মানে প্রুফ করতে দিবে, এজ এ প্রুফ হিসেবে তোমাদের এক্সামে দিবে। বাট সেমিস্টার 1 এ যেহেতু এমসিকিউ, তো ওখানে কোনো প্রমাণ দিবে না, ওখানে আইদার তোমাকে থিওরি কোশ্চেন দিবে এমসিকিউ তে, বা নিউমেরিক্যাল টাইপের কোশ্চেন দিবে। ওকে, তো চলো এবার দেখে নেই প্রথম চ্যাপ্টারটা। ফার্স্ট চ্যাপ্টার দিয়ে আমাদের কি আছে, ফার্স্ট চ্যাপ্টার আছে গ্র্যাভিটেশন। সুপার ইজি চ্যাপ্টার, আর সবার ফেভারিট চ্যাপ্টার এটাই হয়, সবার ফেভারিট সাবজেক্ট এটাই হয়। মানে গ্র্যাভিটেশনটা সবার ফেভারিট চ্যাপ্টার এই কারণে হয়, কারণ এটা খুব সহজ, মানে খুব বলতে খুবই সহজ, আর এটা পড়তে খুব ইন্টারেস্টিং। কারণ আমরা গ্রহ ট্রহর ব্যাপারে পড়ি ছোটবেলা, সবারই আমাদের একটা মানে মহাকাশ নিয়ে আমাদের একটা জিজ্ঞাসা থাকে, কিউরিয়াসিটি থাকে। তো এই রিলেটেড চ্যাপ্টারটা। ওকে, আর ওই সবাই তো পড়ছে ছোটবেলা থেকে, যে নিউটনের মাথায় আপেল পড়ছে, তাই ও গ্র্যাভিটি বের করছে। তো বেসিক্যালি এই চ্যাপ্টার নিয়ে, গ্র্যাভিটেশন নিয়ে। তো এটা খুব সুপার ইজি চ্যাপ্টার, খুব কোনো ডিফিকাল্টি কিছু নেই। তো এখান থেকে দেখো কত নাম্বার আছে, 5 নাম্বার। এখানে সবাই 5 এ 5 আরামসে পেয়ে যাবে। ওকে, এখান থেকে দেখো দুটা, একটা কি 2 নম্বরের কোশ্চেন আসবে, একটা কি 3 নম্বরের কোশ্চেন আসবে। ভালো করে শোনো, যেরকম তোমরা কোশ্চেনের টাইপ দেখছো ওইভাবেই কিন্তু আমরা প্র্যাকটিস করবো। কেউ কিন্তু গ্র্যাভিটেশন থেকে 5 নম্বরের কোশ্চেন প্র্যাকটিস করে যেও না, কারণ কোনদিন আসবেই না। তো ওটা আমাদের প্র্যাকটিস করেও লাভ নেই। আচ্ছা, এটা বোঝা গেল। সেকেন্ড, আর আচ্ছা এটা ইম্পর্টেন্সের কথা বলি, এটাকে আমি দিব 3 স্টার। ইম্পর্টেন্সের দিক দিয়ে 3 স্টার আমি কেন দিচ্ছি বলতো, কারণ এটা ফার্দার কোনো তুমি তোমার লাগবে না, মানে ক্লাস 12 এ তোমার এই চ্যাপ্টারটা লাগবে না ভাই। ভাই ক্লাস 12 এ তোমাদের ফার্স্ট চ্যাপ্টার আছে স্থির তড়িৎ বলে, স্যার 11 এর সেশনে আর 12 এ যাচ্ছেন, জাস্ট ফর ইনফরমেশন, যাদের জানার ইচ্ছা। ক্লাস 12 এ তোমার যে ফার্স্ট চ্যাপ্টার, সেটা গ্র্যাভিটির সাথে অনেক মিল আছে। ওকে, চলো নেক্সট। নেক্সট দেখো কি আছে, প্রপার্টিজ অফ বাল্ক ম্যাটার। এটাকে বলা আছে মানে তোমার যে পদার্থ যে আছে না, পদার্থের বিভিন্ন ধর্ম আছে। তো সেই ধর্ম নিয়ে, পদার্থ মানে আমরা কি জানি, পদার্থের 3টা রূপ আছে, কঠিন, তরল, গ্যাস। তো কঠিন পদার্থের কিরকম কিরকম ধর্ম আছে, তরল পদার্থের কিরকম কিরকম ধর্ম আছে, গ্যাসীয় পদার্থের কিরকম কিরকম ধর্ম আছে। এই গোটা জিনিসটা নিয়ে এই 7 নম্বরটা সবচেয়ে বড় ইউনিট। এর আন্ডারে অলমোস্ট 9 থেকে 10টা চ্যাপ্টার আছে। অলমোস্ট আমি স্থিতিস্থাপকতা আছে, উদীয়স্থিতিবিদ্যা আছে, তোমাদের শান্তনা বিস্ফোরণ আছে, তারপর কঠিন তরলের প্রশ্ন আছে, গ্যাসের প্রশ্ন আছে, একটু মনে করছি, অবস্থার পরিবর্তন আছে, তারপর দিকে ওইটা পরিবর্তন আছে 7টা, হ্যাঁ অলমোস্ট 7টা কি 8টা চ্যাপ্টার। ওকে, একটু বেশি হবে হয়তো, আমি 1-2টা আমার মনে পড়ছে, বাট হ্যাঁ অ্যারাউন্ড 7 থেকে এটা চ্যাপ্টার আছে। বাট এখান থেকে বলে দিই, কোশ্চেন এখান থেকে শুধু 3 থেকে 4টা চ্যাপ্টার থেকেই আসে, সব চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে না। এখানে স্যার আমরা কি বলবো, আমি বলে দিলাম কঠিন, তরল, গ্যাস, এদের যে বিভিন্ন ধর্মাবলী। যেমন মনে করো কঠিনের যে একটা ধর্ম আছে, যেটা বলে স্থিতিস্থাপক ধর্ম, সেটা নিয়ে আছে। সান্দ্রতা পৃষ্ঠটান নিয়ে আছে, সারফেস টেনশন আছে। তারপর হচ্ছে আমাদের উদীয়স্থিতিবিদ্যা নিয়ে আছে। সাথে সাথে গ্যাসের যে প্রসারণ, তোমরা ক্লাস 10এও পড়েছিলে। কঠিন তরলের যে প্রসারণ, ওটাও ক্লাস 10 এ পড়েছিলে। তারপর মনে করো এই যে অবস্থার পরিবর্তন যে হয়, কঠিন থেকে তরল হয়, দেন তরল থেকে গ্যাস হয়, এগুলো যে আছে, তো এগুলো সবই আমরা এখানে পড়বো। এইটাও খুব ইজি চ্যাপ্টার, अगेन বড় চ্যাপ্টার বাট ইজি চ্যাপ্টার, বড় চ্যাপ্টার বাট ইজি। আর এখান থেকে কত নাম্বার আছে, 10 নাম্বার। দেখো এখানে 5 এরও একটা কোশ্চেন আসবে, 3 এরও একটা কোশ্চেন আসবে, আর কি 2 এরও একটা কোশ্চেন আসবে। তো এটাকে তুমি সব ভাবে টোটাল প্রপারলি একদম পড়তে লাগবে। সেকেন্ড থার্মোডাইনামিক্স, এটা আমার পার্সোনাল ফেভারিট সাবজেক্ট। আর থার্মো সবারই আমি দেখছি সবার ভালো লাগে এটা। এখান থেকে প্রমাণ বেশি আসে, নিউমেরিক্যাল যদি আসলো এখানে মাথা রাখবা, প্রমাণ বেশি আসে। আর যদি এমন যে অঙ্ক আসবে, যদি এখান থেকে নিউমেরিক্যাল আসে, তো নিউমেরিক্যাল সবাই পাবে, কারণ এখান থেকে সূত্রে বসে নিউমেরিক্যাল হয়ে যায়। তো আমার এটা ফেভারিট চ্যাপ্টার। এটা আমি মানে এটা তো আমি সবচেয়ে মানে মোটামুটি আমার যা মনে হয় সবচেয়ে ভালো মতো আমি থার্মোডাইনামিক্স ঘুমাই পারি। ওকে, তো এটা আমার খুব ফেভারিট চ্যাপ্টার। তো এটা থেকে দেখো কয় নাম্বার আসবে, এখান থেকে দেখো, এখান থেকে 2 নম্বর আসবে, আর এখান থেকে একটা 3 নম্বরে একটা কোশ্চেন আসবে। আর এখান থেকে এখানে এর আন্ডারও একটাই চ্যাপ্টার আছে, মানে থার্মোডাইনামিক্স নিজের মধ্যে এটা চ্যাপ্টার, জাস্ট একটাই চ্যাপ্টার, ব্যাস গল্প শেষ। ওকে, তো এটা খুব ভালো চ্যাপ্টার। এটাকেও আমি ইজির মধ্যে রাখবো না, কারণ কারো কারো ডিফিকাল্ট লাগে, বাট আমার মতে এটা ইজি। বাট अगेन আমার মতো তো ইজি হইলে না, তোমাদের জন্য একটু তোমার একটু ডিফিকাল্টি ফেস করতে হবে, ইনিশিয়ালি পড়বা।
আচ্ছা আচ্ছা, তারামারি না তো এখানে, এটাও 3 স্টার টপিক, এটা আমি বলবো 4 স্টার টপিক, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, কারণ তোমাদের কম্পিটিটিভ এক্সামে থার্মোনিক্স থেকে কোশ্চেন আসবে। নেক্সট দেখো বিহেভিয়ার অফ পারফেক্ট গ্যাস এন্ড কাইনেটিক থিওরি, তোমরা অলরেডি পড়ছো ক্লাস 10 এ গ্যাসের আচরণে, তোমরা পড়ছিলে লাস্টের দিকে কিছু যে থিওরি থাকে, আদর্শ গ্যাসের থিওরি, ওই স্বীকার্যগুলা যে গ্যাস গুলোর মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ থাকে না, যে যার মতন ঘুরে বেড়ায়, তাই না, আয়তন দখল করে না, খুব বিন্দু ভর হিসেবে থাকে, অনেকগুলো অ্যাজাম্পশন করছিলে না, তো ওটা তো তুমি জাস্ট ওই 1.5 পাতা না 1 পাতা করছিলে, যে কোনো বই 1 পাতা কি 2 পাতা ছিল, বাট এটা একটা চ্যাপ্টারে রাখার যে কি কি অ্যাজাম্পশন ছিল, কি কি সূত্র ছিল, কোন কোন বিজ্ঞানীরা কাজ করছিল, তাই না, কিভাবে এটাকে আদর্শ গ্যাসের থেকে কিভাবে আর কি কি বানানো যায়, তো এই গোটা জিনিসটা নিয়ে চ্যাপ্টারটা, এটাও আমি বলবো খুব সহজ চ্যাপ্টার। এখান থেকে কোথাও কত নম্বর আসবে, এখান থেকে কিন্তু তোমাদের 5 নম্বর আসবে, আর এখানেও একটাই চ্যাপ্টার আছে, মানে এইটাই নিজেই একটা চ্যাপ্টার, এখান থেকে কত নম্বর, 2 এর একটা কোশ্চেন আসবে, 3 এর একটা কোশ্চেন আসবে। এটাও আমি বলবো একটু মডারেট, মডারেটের দিকে বলবো, ইজি বলবো না, ডিফিকাল্টও বলবো না, এটা মডারেট চ্যাপ্টার। ওকে, লাস্টে দেখো অসিলেশন এন্ড ওয়েভ, ওকে, এটাও খুব ভালো চ্যাপ্টার। এর আন্ডারে অনেকগুলো আছে, অ্যারাউন্ড এর আন্ডারে 5টা চ্যাপ্টার আছে। তোমাদের প্রথমে আসবে সরল দোলগতি, মানে অসিলেশন বা ওয়েভ মানে হলো তরঙ্গ, মানে মনে করো একটা শব্দ কথা বলছি, তো এটা একটা ওয়েভ, তো এই ওয়েভটা কিভাবে যাচ্ছে, বা মনে করো পেন্ডুলামকে যদি দুলতে দেখো, তো পেন্ডুলাম যে দুলছে, তো কতক্ষণ টাইমে দুলবে, কতক্ষণে দুলবে, কয়বার দুলবে, এর সমীকরণটা কিরকম হবে, তো এইসব নিয়ে হচ্ছে এই চ্যাপ্টার গুলো আছে। বা তরঙ্গ যে আছে, যখন জলে যদি একটা পাথর মারি, তো যদি ঢেউটা যে উৎপন্ন হয় কিভাবে তৈরি হয়, তার সমীকরণ কি, এইসব জিনিস, তো এইসব সম্বন্ধে আছে। এখানেও রাফলি আমার যদি মনে পড়ছে 5 থেকে 6টা চ্যাপ্টার আছে। ওকে, আমি একটা হিসাব করে নিই, তোমাদের সলদল গতি আছে, কম্পনের প্রকৃতি আছে, তরঙ্গ গতি আছে, তরঙ্গের উপরিপাত আছে, দেন তোমার তরঙ্গের ডপলার কি আছে। ওকে, তো তোমাদের এখানে 5টা চ্যাপ্টার আছে। এখানে দেখছো, এখানে কিন্তু দেখো, এখানে একটা একটা 5টা কত হলো 7টা, 7টা এখানে প্রায় 7টা মানে 14টা, আর এখানে একটা মানে 15টা, অ্যারাউন্ড তোমাদের 15-16টা চ্যাপ্টার এখানে আছে। তো একটু কিন্তু লেন্থি, এখানে কটা চ্যাপ্টার ছিল মাত্র 9টা, আগের সেমিস্টারে মাত্র 9টা চ্যাপ্টার ছিল, বাট এখানে কিন্তু অ্যারাউন্ড 15 to 16 চ্যাপ্টার তোমাদের পড়বে। তাকে দেখছো এখানে চ্যাপ্টারের সংখ্যা কিন্তু একটু বড়, বাট अगेन এখানে তোমাদের স্কোর করা খুব সহজ, কারণ এইটা কম্পারেটিভলি ইজি। সেমিস্টার 2 তোমাদের কাছে পক্ষে এই পড়াগুলো ইজি হবে কম্পেয়ার টু সেমিস্টার 1। তো দুইটা কারণ, ফার্স্ট কারণ এখানে সত্যি এটার পড়া সোজা, তবে আমি বলে দিলাম ম্যাক্সিমাম ইজি আছে, লাস্টটা বলিনি হয়তো, এটা আমি বলবো ইজি টু মডারেট, মানে কিছু কিছু পোর্শন আছে হাফ পোর্শন ইজি লাগবে, হাফ পোর্শন কার একটু মডারেট লাগবে, ডিফিকাল্ট তো না আমি বলবো এটাকে। তো আর সেমিস্টার 1 এ কি হয়, জাস্ট যেহেতু তোমরা এখন জাস্ট মাধ্যমিক দিয়ে 11 এর টেস্টটাতে যাচ্ছ, তাই প্রথমে কিন্তু তোমরা একটু ডিফিকাল্টি ফেস করবা, প্রথমত কেউ অঙ্ক পারবা না, তাই না, প্রথমে দেওয়া হয়তো 10টা করে অঙ্ক দিলাম, 2টা অঙ্ক পারতেছো, 8টা অঙ্ক কোশ্চেন করতে পারতেছো না বইয়ের থেকে, এটা ইনিশিয়ালি হবে, বাট আস্তে আস্তে তোমরা ইউজ টু হয়ে যাবে। যখন তোমরা ইউজ টু হয়ে যাবে তখন সেমিস্টার 2টা তোমাদের অনেক সহজ লাগবে। ওকে, আই হোপ এই জায়গাটা ক্লিয়ার। এইবার আসি, তো আমরা মোটামুটি সেমিস্টার 1 এরও জানলাম, সেমিস্টার 2 এরও জানলাম, সিলেবাসও জেনে নিলাম, এক্সাম প্যাটার্নও জেনে নিলাম। এইবার আসি তোমাদের সারপ্রাইজের উপর, এইবার আসি তোমাদের সারপ্রাইজের উপর, যেটা আমার সারপ্রাইজ গিফটটা আমার তোমাদের জন্য নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমরা পুরো ক্লাস 11 এর, পুরো ক্লাস 11 এর সেম 1 and সেম 2 ফ্রিতে ইউটিউবেই পড়া, তো পুরো যে ক্লাস হবে সেটা গোটাটা ফ্রিতে ইউটিউবেই হবে, আর একদম সিলেবাস কমপ্লিট করা হবে। আমাদের টার্গেট আছে 3 থেকে 3.5 মাসের মধ্যে আমরা তোমাদের গোটা ক্লাস 11 এর সেমিস্টার 1 এর একদম মানে একদম বেসিক থেকে পড়াবো। এরকম ভাই বলে স্যার ক্র্যাশ কোর্স কি আসবে, বা স্যার ওয়ান শট কি আসবে, না না, ওয়ান শটের কথা বলছি না, ক্র্যাশ কোর্সের কথা বলছি না, প্রপার যেরকম তোমাদের মনে করো তুমি কোনো টাকা দিয়ে কোনো জায়গায় যে পড়ো, সেইখানে যেভাবে পড়ো একদম সেম ভাবে আমরা 11 এর আর 12 এর তো আনবোই, তোমার তো 11 যেহেতু, তো 11 এর গোটা সেমিস্টার 1 আর সেমিস্টার 2 এর ক্লাস ফ্রিতে ইউটিউবে আনবো। তো তোমাদের শুধু একটাই কাজ হবে, মন দিয়ে পড়া, মন দিয়ে পড়া, তোমাদের যা যা দরকার সবকিছু আমাদের জানাবে, আমরা তোমাদের সবকিছুতে হেল্প করবো। তোমাদের কাজ ভালো করে পড়ে জীবনে একটা কিছু অর্জন করা, তাই না, ভালো মার্কস আনা, কিংবা একটা ভালো চাকরি পাবা, কিংবা ভালো কোনো কলেজে যাবা, বাট ভালো কিছু করা। তো তার জন্য তোমাদের যা যা হেল্প দরকার সব হেল্প আমরা করবো, তাই না। কারণ আমি জানি অনেকেরই অফলাইন বেসে হয়তো গিয়ে ভাবছো স্যার কিছুই তো বুঝছি না স্যার ফিজিক্স, আমি জানি এটা হয়, ওকে, আমারও হয়তো তখন তো অনলাইনে এত কিছু ছিল না, বাট এখন তোমাদের কাছে যেহেতু অপশন আছে, তো আমি বলবো আমরা হচ্ছে তোমাদের পুরোটাই ফ্রিতে দেবো, ফ্রিতে ইন দ্য সেন্স ইউটিউবে সবার জন্য যাতে অ্যাভেলেবেল থাকে। তো তোমরা একদম সবাই কিন্তু একদম মন দিয়ে ক্লাসগুলো করবে, শুধু ফিজিক্সের না সমস্ত সাবজেক্টেরই হবে, সায়েন্সের সমস্ত যতগুলো সাবজেক্ট আছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস বায়োলজি সবগুলোর হবে। তো অ্যাগেন এটাই আমাদের তো গিফট তোমার জন্য, তোমরা ভালো করে পড়াশোনা করো, ভালো করে একটা ভালো মানুষ হও, তাই না, এবং সাথে সাথে ফিউচারে আশা করি তোমাদের সাথে সবার অনেকের সাথে হয়তো দেখা হবে, আর যখন দেখা হবে তখন আমি চাবো তোমাদের ভালো কোথাও পৌঁছে গিয়ে থাকো। ওকে, তো এইসবের সাথেই এই সার্ভিসের সাথেই আজকে আমি ভিডিওটা শেষ করছি। কেমন হলো ভিডিও জানাতে পারো, এবং এখন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটাকে যত সম্ভব সাবস্ক্রাইব করে নাও, এবং তোমাদের যা যা ফিডব্যাক আছে, যাই তোমাদের নেক্সট ভিডিও তোমরা কোন টপিকের উপর চাও, তোমাদের কি কি প্রবলেম আছে সেটা তোমরা নিজে অবশ্যই কমেন্টে জানাও, আমরা নিশ্চয়ই তার উপরও ভিডিও নিয়ে আসবো। ওকে, তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে, ক্লাস 11 এর সেমিস্টার 1 ক্লাস এপ্রিল থেকে শুরু হচ্ছে, এটা তোমাদের বলে দিলাম, তোমাদের ক্লাস শুরু হচ্ছে এপ্রিল মাসে। ওকে, এপ্রিলের ফার্স্ট উইক থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে,
তো সকলকে আমি যে ক্লাসে দেখতে চাই, ওকে, একদম আমার ফুল জোশে যাতে ক্লাসে থাকে। তো চলো আজকে ভিডিওটা শেষ করছি এখানে, তোমার সাথে দেখা হবে ফার্স্ট ক্লাসে। চলো।